তোমার স্বপ্ন সবার কাছে বলে বেড়ানো বন্ধ করো। কারণ তুমি যত মানুষকে তোমার স্বপ্নের কথা বলবে, তত তোমার সেই কাজটা আস্তে আস্তে কমে আসবে। মনোবিজ্ঞানীরা একটা কথা বলে যে তুমি যদি বিভিন্ন মানুষকে তুমি কি করতে চলেছো, তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি কি তুমি করছো, এই সমস্ত বিষয়ে যদি তুমি অপর মানুষকে বলো, সেখানে কি হয় না, তোমার মধ্যে তোমার মানসিক জায়গায় একটা এমন একটা ভাবনা তৈরি হয়, সেখানে মনে হয় এই কাজটা আমি অলরেডি করে ফেলেছি। তো এই করে ফেলেছি ব্যাপারটা হতে গিয়ে সেই যে উদ্যমটা কোথাও একটা গিয়ে কমে যায়। তাই জন্য মানুষকে বলা বন্ধ করো, নীরবে তুমি তোমার কাজ করে যাও। যদি তুমি ভবিষ্যতে বড়লোক হতে চাও, ধনী ব্যক্তি হতে চাও, কোনো ধনী ব্যক্তি পরের দিন কি করবে সেই কথা কাউকে কখনোই বলে না। তুমি কোথায় টাকা বিনিয়োগ করছো, তুমি কোথায় টাকা খরচ করছো, তুমি কিভাবে সঞ্চয় করছো, তোমার কত সোনা গয়না আছে, তুমি কি নতুন প্রজেক্ট শুরু করেছো, এই সমস্ত কিছু একটু গোপনে রাখো। আগে কাজটা করে ফেলো, তাহলেই কিন্তু তুমি সেই সফলতার জায়গাটা মানুষের সাথে ভাগ করতে পারবে। ফলাফল যতক্ষণ না হচ্ছে মানুষকে বলার প্রয়োজন নেই। একটা কথা জানো তো, ধনী হওয়ার আগে ধনীর মতো চিন্তা করতে হয়। তুমি একটু আম্বানি, আদানি, টাটা, এই সমস্ত যারা শিল্পপতিরা আছে তাদেরকে নিয়ে, বা বড় বড় যারা বিজনেস পার্সোনালিটি আছে তাদেরকে নিয়ে যদি একটু ঘাটাঘাটি করো, তাহলেই তুমি বুঝতে পারবে। ধনীর মতো চিন্তা ভাবনা করো। আজকে তুমি কোথাও সঞ্চয় করছো, কোথাও বিনিয়োগ করছো, কোনো প্রপার্টি কিনেছো, কোনো গাড়ি কিনেছো, যা কিছু করো না কেন সেটা নীরবে করো, মানুষকে বলে বেড়াতে হবে না। তুমি যদি সুন্দর কোনো কাজ করো, সেই সৌরভটা চারিদিকে এমনি ছড়িয়ে যাবে। কারণ তুমি করছো করছো ভেবে সবাই না, অনেক মানুষ চলে আসবে যে তোমাকে হিংসে করবে, কেউ নিরুৎসাহিত করবে, কেউ তোমাকে জ্ঞান দেবে। এত কিছু যখন একসাথে মিলেমিশে যাবে না, তখন মেন কাজটাই হবে না। তো তাই জন্য ফলাফলের জন্য অপেক্ষা করো, ফলটা হোক, তারপরে মানুষ এমনিই বুঝে যাবে যে তুমি কেমন। তাই জন্য যদি ধনী মানুষ হতে চাও, তাহলে নীরবে আস্তে আস্তে করে নিজের পরিকল্পনাটা নিজের মধ্যে রেখে সময় নিয়ে পেশেন্স নিয়ে সেটাকে গড়ে তোলো, সেটাকে করে ফেলো। তারপর সকল মানুষ এমনি তোমার যে ফলাফলটা এতটাই সুন্দর একটা ফলাফল, যে সবাই এমনি তোমার সাকসেসফুলের জায়গাটা নিজেই দেখবে, এবং তখন তোমার সেই ভয় থাকবে না যে আমি যদি কোনোভাবে করতে না পারি। এই ব্যাপারটা কিন্তু তখন থাকবে না, কারণ তুমি বিষয়টা করে ফেলেছো। নিজেকে প্রতিদিন আগের দিনের থেকে একটু বেশি ভালো বানাও। একটা কথা মনে রাখবে, কেউ কিন্তু তোমার সংগ্রাম দেখবে না, সবাই তোমার ফলাফল দেখবে। তাই জন্য নীরবে তোমার যা যা করার করে যাও। একদিন ধনী তুমিই হবে। আমার কথা মিলিয়ে নাও।